শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাতৃভাষা মাতৃভাষা সেই ভাষা যার মাধ্যমে আমরা প্রথম পৃথিবীকে চিনি, মায়ের কোলে বসে সেই গান শুনি। মাতৃভাষা হচ্ছে সেই ভাষা যার মাধ্যমে আমরা আমাদের আবেগ, অনুভূতি ইত্যাদিকে প্রকাশ করি। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ, এটি আমাদের পরিচয়ের প্রতীক। একটি জাতির মাতৃভাষা তার ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ইত্যাদিকে সাফল্যমণ্ডিত করে তোলে। ইত্যাদির প্রধান প্রবাহক হলো এই মাতৃভাষা। মাতৃভাষা আমাদের গর্ব, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই বাংলা ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, চলচ্চিত্র, সাহিত্য ইত্যাদিকে সমৃদ্ধ করে তুলেছে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই মাতৃভাষা দিবসের জন্য বহু শহীদ তাদের প্রাণ দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষেরা তাদের প্রাণ দিয়েছিলেন। তাই ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। গবেষণায় দেখা গেছে একটি শিশু যখন ছোট থাকে তখন ভাষায় শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই শিশু সহজে জ্ঞান অর্জন করতে পারে এবং সৃজনশীলতার দিক থেকে এগিয়ে থাকে। আমরা আমাদের আবেগ, আমাদের অনুভূতি, চিন্তা, ভাবনা, আমাদের সংস্কৃতি, আমাদের প্রবৃত্তি ইত্যাদিকে মাতৃভাষার মাধ্যমে অতি সহজেই ব্যক্ত করতে পারি। তাই একটি শিশুর মাতৃভাষায় শিক্ষা তার চিন্তা, ভাবনা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদির মধ্যে এক সর্বোত্তম সমন্বয় সৃষ্টি করে। একটি মানুষ যখন তার প্রতিপত্তির জন্য, যখন তার নামের জন্য, অনুকরণের জন্য মাতৃভাষাকে ত্যাগ করে অন্য ভাষায় শিক্ষা গ্রহণ করতে চায়, তখন কিন্তু তার বৃদ্ধির থেকে হীনমন্যতার দিকটি বেশি প্রতিফলিত হয়। এই দুনিয়ায় এখন এই যুগে বিভিন্ন বিদেশি ভাষা, ইংরেজির মতো ভাষা শেখার প্রতি বেশি জোর দেওয়া হচ্ছে। তা অবশ্যই প্রয়োজনীয়। আমাদের বিজ্ঞান, আমাদের প্রযুক্তি, জ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং অন্যান্য বিদেশি ভাষার প্রয়োজন আছে, কিন্তু তা কখনোই নিজের ভাষাকে উপেক্ষা করে নয়। যখনই তা নিজের মাতৃভিত্তি, যখন তা নিজের ভাষা, নিজেদের লোকের থেকে বিচ্ছিন্নতা ঘটায়, তখন কিন্তু তা গ্রহণীয় নয়। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমাদের উচিত আমাদের মাতৃভাষাকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, তাকে নিয়ে চর্চা করা, এইসব করা আমাদের উচিত এবং